তো গাইস ফাইনালি বেরিয়ে পড়েছি রুম থেকে। এবার আমি যাচ্ছি হাওড়া যাব আজকে। তো এখন হুগলি স্টেশন যাচ্ছি। তো দেখি ট্রেন কটায় আছে, এমনিতেই লেট হয়ে গেছে। লেট হয়ে যাওয়ার জন্য তাড়াতাড়ি টোটো চালিয়ে স্টেশনে পৌঁছে গেলাম। আর স্টেশনে পৌঁছাতেই আমার ট্রেনের অ্যানাউন্স করে দিল। অনুগ্রহ করে শুনবেন গাড়ির সংখ্যা 34828 যাও বর্ধমান হাওড়া লোকাল 2 নম্বর প্ল্যাটফর্মে আসছে। তো দেখতে দেখতে আমার ট্রেন চলে এলো আর আমি তাড়াতাড়ি ট্রেনের মধ্যে চেপে পড়লাম আর তাড়াতাড়ি ট্রেন চালিয়ে অন্য একটা ট্রেন ওভারটেক করে তাড়াতাড়ি পৌঁছে গেলাম হাওড়া স্টেশনে। তো গাইজ এখন হাওড়া স্টেশনে পৌঁছে গেছি। এইবার তাড়াতাড়ি এখন দেখি বেরোতে হবে এখান থেকে, কেননা বাবা দাঁড়িয়ে আছে দত্ত কেবিনের সামনে। তো দেখি এখন বাবাকে খুঁজি, এই আমারই আজকে লেট হয়ে গেল। তো দেখি এখন তাড়াতাড়ি যাই, বাবাকে খুঁজি, তারপরে যাব বড় বাজার। কেন ভিডিওর প্রথমে তো বলাই হয়নি কোথায় যাচ্ছি। তো বড় বাজার যাব। হাওড়া স্টেশন থেকে বেরিয়েই লাফিয়ে লাফিয়ে পৌঁছে গেলাম দত্ত কেবিনের কাছে। তো গাইজ বাবাকে দেখতে পেয়ে গেছি, এই দেখো দাঁড়িয়ে আছে, এই দেখো একা একা দাঁড়িয়ে আছে। আজকে আগে চলে এসছে, আমার লেট হয়ে গেছে। তো এখন যাই বড় বাজার ঘুরে আসি, দেখি কী সব কিনবো। তো এখন সামনের দিকে যাচ্ছি, এই বাবার পেছন পেছনেই যাবো, কেন বাবা তো রাস্তা জানে, আমি কিছুই জানি না। তো দেখি সামনের দিকে যাওয়া যায়। কোথায় যাবো? পার্ক স্ট্রিট তো অনেক দূর, আগে বড় বাজার, ওখান থেকে বাসে পার্ক স্ট্রিট। আজকে মানে দাদা আমরা একটু অনেকেই ঘুরবার সিদ্ধান্ত নিয়েছি, হয়ে যাবে। এখন হেঁটে হেঁটে যাচ্ছি, পয়সা বাঁচাচ্ছি, ওইখান থেকে বাস করে পয়সা খরচা করব। তো দেখি এখন পার্ক স্ট্রিটে যাওয়ার প্ল্যান হচ্ছে। আগে বড় বাজারটা ঘুরে নিই, মানে যদি বড় বাজারে না পাই তাহলে মনে হয় পার্ক স্ট্রিটে যাবো, তাই তো? তো আমরা এবারে হাঁটতে হাঁটতে পৌঁছে গেলাম বড় বাজারে, এবং বড় বাজারে আমরা কি কিনতে আসছি তোমরা একটু পরেই দেখতে পাবে। তো তোমরা ভিডিওটি দেখে বুঝতেই পারছো আমরা কি কিনতে এসেছি। আমরা কিনতে এসেছি চেনসো, যেটা দিয়ে গাছ কাটা যায়। বাবা দোকানদারের সঙ্গে কথা বলতে ব্যস্ত, আমি এই ফাঁকে তোমাদেরকে একবার জানিয়ে দিই এই দোকানে কি কি পাওয়া যায়। এই দোকানে মেনলি পাওয়া যায় চেনসো, তারপর ওই যে ড্রিল করার মেশিন, এগুলোই সাধারণত পাওয়া যায়। আর চেনসো এখানে পাওয়া যায় এই মোটামুটি ইউরি কোম্পানি, আরেকটা পাওয়ার জিসি, গাউসেং, এইসব কোম্পানির। মানে ওনারা তো বললেন ভালোই এগুলো, কিন্তু আমরা তো ব্যবহার না করলে বুঝতে পারবো না। কিন্তু দেখলাম এখানে বিভিন্ন ধরনের চেনসো আছে, তারপর ড্রিল করার মেশিন আছে, আরও অনেক কিছু আছে। তোমরা এই ভিডিওর মাধ্যমে দেখতেই পাচ্ছ এখানে কী কী পাওয়া যায়। এই দেখো এখানের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যেগুলো ব্লেডগুলো পাওয়া যাচ্ছে। এখানে অনেক ধরনের চেনসো আছে, আর এনাকে বললাম যে একটা চেনসো দেখাতে, আর এই চেনসোটা আমাদেরকে খুলে দেখাচ্ছে, আর যেটা আমরা একটু পরে নিয়েও নেব। একটা কথা না বললে নয়, এখানে দুজন কর্মচারীকে আপনারা দেখতে পাবেন। তার মধ্যে যিনি জিনিসগুলোকে বার করে দেখাচ্ছেন, আরেকজন দাঁড়িয়ে আছেন। যিনি দাঁড়িয়ে আছেন ওনার ব্যাপারে প্রথমে বলিনি, উনি হচ্ছে যথেষ্ট ভদ্র নম্রভাবে আমাদের সঙ্গে আচরণ করেছেন। কিন্তু যিনি জিনিসটাকে বার করে দেখাচ্ছেন, মানে এই চেনসোটাকে বার করে দেখাচ্ছেন, ইনি প্রথমে আমাদের সঙ্গে খুব ভালো আচরণ করেছিলেন, ভালো ব্যবহার করেছিলেন। কিন্তু যখন বুঝতে পারলেন আমরা জিনিসটা নেব, মানে যখন বার করে দেখাচ্ছি মানে জিনিসটা তো নেবই, তারপর থেকে জানি না ওনার কথাবার্তার ধরন, আচরণ, জানি না আমাদের সাথে কেমন একটা বাজেভাবে ব্যবহার করতে শুরু করলেন। মানে বডি ল্যাঙ্গুয়েজ নয়, ভয়েসের মাধ্যমে বুঝতে পারছিলাম, মানে ভয়েস টোনটা আমাদের সঙ্গে খুব একটা ম্যাচ করছিল না। কেন জানি না, বুঝতে পারছিলাম না কেন উনি আমাদের সঙ্গে এভাবে আচরণ করছিলেন। আর যেটাই কিছু জিজ্ঞেস করছিলাম তখন রুডভাবে জবাব দিচ্ছিলেন। মানে একটুখানি ভয়েস টোনটা ভালো ছিল না, যেটা আমি আর আমার বাবা বরাবরই বুঝতে পারছিলাম। কিন্তু আমরা এর কোনো প্রতিবাদ করিনি, কেন আমরা সেখানে জিনিস কিনতে এসেছি, ভালো জিনিস হলে পয়সা দেবো, সেখান থেকে চলে যাব। আর একটা কথা আমি জানিয়ে দিতে চাই যে আমরা আবার ফিরে আসবো তখনই যখন ব্যবহারটা আমরা ভালো পাবো। সেই জন্য এই দোকানের মালিকের কাছে আমার একটাই রিকোয়েস্ট থাকবে, আপনারা একটু আপনাদের কর্মচারীদেরকে একটুখানি ভালো কীভাবে কথা বলতে হয়, ভয়েস টোন কীভাবে ভালো রাখতে হয়, এইটা একটু গাইড করে দেবেন। কেননা কাস্টমার বারবার ফিরে আসবে তার ব্যবহারের জন্যই। কেন এমনি ভালো জিনিস তো অন্যান্য দোকানেও পাওয়া যাবে, কিন্তু ব্যবহারটা যে কোনো একটা দোকানেই ভালো হয়। সেই জন্য আমার এই দোকানের মালিকের কাছে একটাই রিকোয়েস্ট থাকবে, যেন অন্তত আপনাদের কর্মচারীরা যেন আমাদের সাথে, মানে আমরা মানে যারা কাস্টমার হই তাদের সাথে ভালো ব্যবহার করে, ভালো আচরণ করে, একটুখানি ভদ্র নম্রতা যেন দেখায়। এইটাই আমার রিকোয়েস্ট থাকবে এই দোকানের মালিকের কাছে।
সেই জন্য আর বেশিক্ষণ এখানে কথা না বলে সেখান থেকে বেরিয়ে পড়লাম, কেননা এবার আমাদেরকে বেরিয়ে পড়তে হবে। আর যখন খুব তাড়াতাড়ি কাজ হয়েই গেল, তাহলে বাবাকে বললাম চলো তাড়াতাড়ি বেরিয়ে পড়ি, এবার খেয়ে দিয়ে তোমাকে ট্রেন ধরতে হবে আর আমিও তাড়াতাড়ি আমার হুগলিতে পৌঁছে যাব। তো চেন শটা কিনে সেখান থেকে বেরিয়ে পড়লাম। কিন্তু আপনারা ভাবছেন ভিডিওর প্রথমেই বললাম পার্ক স্ট্রিট যাবো, পার্ক স্ট্রিট আর গেলাম না, কেন বড় বাজারেই চেন শপ পেয়ে গেলাম। তো পার্ক স্ট্রিট যাওয়ার আর কোনো মানে হয় না, সেই জন্য সেখান থেকে বেরিয়ে পড়ে বাস চালিয়ে সোজা চলে গেলাম আমাদের হাওড়া স্টেশনে, কারণ এবার খুব খিদে পেয়েছে, এবার কিছু খেতে হবে। আজ দত্ত কেবিন বন্ধ দেখে তার পাশের দোকানে চলে এলাম, আর সেখানে এই মাছ ভাত অর্ডার করে দিয়েছি, কেন মাছটা বরাবরই প্রিয়, সেই জন্য মাছ ভাত বলে দিয়েছি। আর দেখতে দেখতে আমার মাছ ভাত চলেও এসছে, মাছ ভাত ডাল আর সবজি। খিদে এতটাই পেয়েছিল আর বেশি দেরি না করে তাড়াতাড়ি খেয়ে নিলাম, কেন খাওয়াটা তো আর দেখাতে পারবো না ভিডিওতে, কেন ভিডিও করার মতো কেউ নেই, সেই জন্য তাড়াতাড়ি খেয়ে সেখান থেকে বেরিয়ে পড়লাম। খাবার খেয়েই সেখান থেকে বেরিয়ে পড়ে বাবাকে ট্রেনে চাপিয়ে দিলাম, কেন বাবাকে অনেকটাই দূর যেতে হবে, সেই জন্য খড়গপুর লোকাল বাবাকে চাপিয়ে দিয়েছি। এবার আমিও বেরিয়ে পড়লাম, এবার বাবার ট্রেন তো ছেড়ে দিয়েছে, এবার আমাকে আমার গন্তব্যের পথে এগোতে হবে, সেই জন্য আমিও বাবাকে টাটা বাই বাই করে এগিয়ে পড়লাম আমার গন্তব্যের দিকে। বাবাকে ছেড়ে দিলাম, এই যে বাবার ট্রেন ছেড়ে দিয়েছে, এবার আমাকে আমার ট্রেন ধরতে হবে, কেন আজকে তাড়াতাড়ি কাজ হয়ে গেছে। আমিও আমার ট্রেন ধরার জন্য 2 নম্বর প্ল্যাটফর্মে হাওড়া ব্যান্ডেল ট্রেন ধরতে চলে এলাম, আর একটু পরে ট্রেন চলেও এলো। এবার তাড়াতাড়ি ট্রেনের মধ্যে চেপে গিয়ে ট্রেনটাকে চালিয়ে সোজা চলে গেলাম হুগলি। হুগলিতে নেমে আমি আমার বাড়ির পথে রওনা দিলাম। আর আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। আর আপনাদের ভিডিওটি কেমন লাগলো আপনারা অবশ্যই জানাবেন, আর ভিডিওতে একটি লাইক করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আবার দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ততদিন পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।